অবশেষে তিশার মা এবার তিশাকে নিয়ে মুখ খুললেন। তিশাকে নিয়ে সব কিছু এবার ফাঁস করলেন। তিশাকে ভালো করার জন্য অনেক চেষ্টা করেছে তিশার মা, সব কিছুতেই ব্যর্থ হয়েছে। তিশা কোনো কথাই শোনে না। লাইভে এসে এরকম বাজে বাজে কথা বলে অপমান করে আখিকে, আর সেটাই সহ্য করতে পারছে না তিশার আপন নিজের মা। এবার তিশাকে সাবধান করলেন। তিশাকে এবার ত্যায্য করে দিলেন তিশার মা। বললেন, আমি অনেক সহ্য করেছি, তাকে অনেক ভালো করার চেষ্টা করেছি, ছোট থেকে বড় পর্যন্ত আমি আমার দায়িত্বে রেখেছিলাম। এখন তার শ্বশুর বাড়িতে গিয়েছে, এখন তো তার উচিত তার শ্বশুর শাশুড়ি আর তার স্বামী তাকে শাসন করা। শাসন না করে তারা আবার উল্টা করে তাদেরকে সাপোর্ট করছে তিশার এই অপকর্মের জন্য। আমি মা হয়ে এসব আর নিতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি তাকে ভালো করার জন্য, কিন্তু কোনো মতে আমি তাকে ভালো করতে পারলাম না। সে যেমন ঠিক তেমনই রয়ে গেছে, তার থেকে বরং আরও বেশি খারাপ হয়ে গেছে। আখি মেয়েটাকে নিয়ে সব সময় কটু করে কথা বলে, আর এটা নিয়ে আমাকে কথা শুনতে হয়। আমিও তো একটা মানুষ, আমারও তো সংসার রয়েছে, আমারও তো বাচ্চা কাচ্চা রয়েছে, আমিও তো ভালোভাবে বাঁচতে চাই, কিন্তু না, তার জন্য আমাকে পাবলিক কথা শোনায়। তিশার মা হয়ে আমি ভুল করেছি, তার জন্যই আমাকে সারা জীবন কথা শুনে যেতে হবে। আমি এবার মুক্তি চাই, আমাকে আপনারা একটু বাঁচতে দেন, কারণ আমি আর নিতে পারছি না, অনেক সহ্য করেছি, আর পারছি না। এমনই কথা বললেন তিশার মা লম্বা স্ট্যাটাস দিয়ে তিশাকে নিয়ে। তিশার মা সরাসরি জানালেন তিশার এসব দেখে তার নাকি আর ভালো লাগছে না, তাই তিশাকে ত্যায্য করে দিলেন। তিশার সাথে আর কোনো সম্পর্ক রাখলেন না তিশার মা। তিশার মা জানালেন, আমি অনেক চেষ্টা করেছি তাকে ভালো করার জন্য, কিন্তু আমি পারি নাই। এখন স্বামীর ঘরে গিয়েছে, স্বামী তাকে শাসন করবে, তা না করে উল্টো তার স্বামী তাকে সাপোর্ট করে। এদিকে তার শ্বশুর শাশুড়িও তার সাপোর্টে রয়েছে, কারণ টাকা ইনকাম করে তাদেরকে খাওয়াচ্ছে, সেজন্য তারা সব সময় তিশার গুণগান গাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি মা হয়ে আর চুপ থাকতে পারলাম না, এই অপমান আমি আর নিতে পারলাম না। কিছু স্ট্যাটাসে লিখেন তিশার মা, আর এই সব কথাতে সম্মতি দিয়েছে পাবলিক। সবাই তো বলছে, ঠিক আছে, আপনি যা বলেছেন একদম ঠিক কথাই বলেছেন, কারণ তিশা